সরকারের বিরুদ্ধে হাত উঁচিয়ে বক্তব্য দেওয়া ঠেকাতে এবার আসামিদের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানোর কৌশল নিয়েছে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের হাজতখানার প্রধান ফটক খোলার পরই এই চিত্র দেখা যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতিকে আজ আদালতে হাজির করা হয়। এ সময় প্রত্যেকের মাথায় পুলিশের হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট এবং দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। রাষ্ট্রপক্ষ থেকে পলকের বিরুদ্ধে ধানমন্ডি থানায় দায়ের করা রিয়াজ হত্যা মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক সচিব মহিবুল হকও চুপচাপ দাঁড়িয়েছিলেন। তাদের বিরুদ্ধে তেজগাঁও ও ভাটারা থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। আদালত প্রাঙ্গণে আসামিদের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি আদালতে বলেন, অনেক আসামি আদালতে তোলার সময় হাত উঁচিয়ে সরকার বিরোধী স্লোগান দেন, তাই তাদের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো হচ্ছে যাতে তারা এই সুযোগ না পান।